আজকে দিনটা ১ কাপ দুধ চা দিয়েই শুরু করলাম। ইউজুয়ালি আমি সকালবেলায় দুধ চা একদমই খাই না, সেটা খাওয়াটা উচিতও নয়। তবে আজকে তো বছর শেষের আনন্দ, তাই ভাবলাম ১ কাপ দুধ চা খাওয়াই যাক। রাত পেরোলেই নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন। জীবনের খাতার পাতায় যুক্ত হলো আরেকটি বছরের স্মৃতির পাতা। দেখতে দেখতে একটা বছর শেষ হতে চলল। ২০২৫ আমার কাছে বেশ অন্যরকম একটা বছর। কারণ এই বছর আমার জীবনে প্রচুর ওঠাপড়া এসছে, আর সেগুলো থেকে শিক্ষাও পেয়েছি অনেক। সকালবেলায় চা খাওয়ার পরে একটু বেরিয়েছিলাম বাইরে ব্রেকফাস্টের জন্য। অ্যাকচুয়ালি আগের উইকেন্ডগুলোতে আমাকে প্রায় প্রতিদিনই কলকাতা যেতে হচ্ছিল কাজের জন্য। তো আজকের দিনটা সেরকমই একটা দিন যেদিন আমি কলকাতাতে ব্রেকফাস্ট করেছিলাম সকাল সকাল। এই রাস্তাগুলো আপনারা হয়তো চিনতে পারবেন, এটা বালিগঞ্জের দিকের একটা রাস্তা। রাস্তার পাশেই কাকু দেখলাম এখানে ডিম টোস্ট, বাটার টোস্ট, গরম ঘুগনি, পাউরুটি সবকিছুই বিক্রি করছে। বছরের শেষ দিন হোক বা বছরের প্রথম দিন, এই দুটো দিনই আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয় দুটো দিনই একটু ভালোভাবে স্পেন্ড করি। তাই কাকুর কাছে অর্ডার দিলাম দুটো বাটার টোস্ট উইথ সুগার, আর ১ প্লেট গরম গরম লাল লাল ঘুগনি, তার সাথে ডিম সিদ্ধও অর্ডার দিলাম। শীতের সকালে এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কী হতে পারে বলুন? সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। সকলের ২০২৬ ভীষণ ভালো কাটুক। ২০২৫ আমার কেমন কেটেছে সেটা তো আমি জানালামই, আপনাদের কেমন কেটেছে সেটাও জানাবেন। আর আপনাদের নিউ ইয়ার রেজলিউশন কী সেটাও জানাবেন। এই বছরটায় এমন দিন আমার জীবনে এসছে যেদিন মনে হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করেছি যেন এমন দিন আর দেখতে না হয়। বেশ কিছু বন্ধুকে কাছের করে পেয়েছি, অনেক নতুন বন্ধু হয়েছে, আবার যাকে বন্ধু ভেবেছিলাম সে হাত ছেড়ে গেছে। যাই হোক, অনেক কিছু শিখিয়ে গেল এই বছরটা। কোনো আফসোস নেই, কারণ জীবনের পাত্র কখনোই খালি থাকে না। ব্রেকফাস্টটা এত হেভি করেছিলাম তাই লাঞ্চে আর কিছু খাওয়ার মতন অবস্থায় ছিলাম না। তাই লাঞ্চ করলাম বেশ কিছু ফল দিয়ে। ফলের মধ্যে ছিল আপেল আর বেদানা। মা বানিয়েছিল বছর শেষের আনন্দে এই কেকটা। বাড়িতে কেক আমি আগেও ২ বার বানিয়েছি, তবে মা এই কেকটা প্রথমবার বানিয়েছে। বেশ ভালো হয়েছিল। আর কেকটা যেহেতু এতটা সাকসেসফুলি মা বানাতে পেরেছে, তাই মা ভীষণ আনন্দও পেয়েছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।